গুড মর্নিং। দেখো নতুন একটি ভিডিও নিয়ে না তোমাদের সাথে আবারও চলেই আসলাম। এটা কিন্তু একটা স্পেশাল ভিডিও। আরে বাবা, জামাই ষষ্ঠী, কিন্তু দুঃখবশত জামাইয়ের আগে কিন্তু এখানে আমি রেডিটা হয়ে নিচ্ছি। সকাল সকাল উঠে না স্নান করে ঘরের সমস্ত বাসি কাজ কমপ্লিট করে দেখো আমি শাড়ি পরছি। আর বিয়ের পর আমার এটা দ্বিতীয় বছরের জামাই ষষ্ঠী। আর আমি না দেখো প্রথমবার শাড়ি পরে যাচ্ছি, মানে যেহেতু শিখেছি তোমরা কিন্তু দেখে বুঝতেই পারছো, একদম আস্তে আস্তে শাড়ির কুচিটাকে করে নিচ্ছি। আর বরকর্তা মশাই কিন্তু এখনো শুয়ে আছে। কিন্তু বরের আবদার আমাকে কিন্তু সকাল সকাল একেবারে ডাকবে না, আমি যাব ঠিক পরে। আসলে আমাদের বাজার মিষ্টি সমস্তটা কিছু না আগের দিনেও কেনাকাটা করে রেখেছে। আমার যেহেতু মায়ের বাড়ি এখান থেকে একদমই কাছে, বলতে পারো একই পাড়া, এই 5 থেকে 7 মিনিট লাগে। তো আমি এখন টোটো ধরে আগে চলে যাব, যেহেতু আমি মাকে বলেছি যে সেখানে গিয়ে না মাটনটা আমি রান্না করব। তো সেজন্য তো ব্যাস আমার শাড়ি পরা কমপ্লিট। তো চলো এবারে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। মায়ের বাড়িতে না এসে দেখি, আরে বাবা, মায়ের তো সকাল সকাল তার জামাইয়ের জন্য পঞ্চপট একদম রেডি। দেখো পটল পোস্ত করেছে, আর তোমাদেরকে না পরপর দেখাচ্ছি। তারপর এখানটা চাটনি করেছে, এখানে মুসুর ডাল হয়ে গেছে। তারপর আমার পছন্দের কাতলা মাছের কালিয়া মায়ের হাতের, এটা খেতে যে কি অপূর্ব। আর ওই যে যেই কথা সেই কাজ, দেখো মাটনটাকে কিন্তু পুরো একদম আলু দিয়ে কষিয়ে কষিয়ে রান্না করবার, নিচে ওই যে সমস্ত রান্না কমপ্লিট। আর দেখো যেহেতু বৃষ্টিটা আজকে নেই, সকাল পর্যন্ত না বেশ বৃষ্টি হয়েছিল। আর এই যে সেই ছোটবেলাকার আমি একটা গাছ লাগিয়েছিলাম অ্যালোভেরা, সেই গাছটা কিন্তু দেখো কত বড় হয়েছে। আর এটা ছিল আমাদের রান্নাঘর, বেশ এগোছালো, বুঝতেই পারছো। আজকে জামাই আসার তোড়জোড়ে কিন্তু বেশ জমিয়ে রান্নাবাড়ি চলছে। আর চলবে নাই বা কেন বলো, বছরের একটা দিন জামাই ষষ্ঠী আসে বলে কথা। আমি আসার সময় এখানে আম, মিষ্টি, দই সমস্ত কিছু নিয়ে এসেছিলাম, যেহেতু আমার মায়ের সুগার, আমিও মিষ্টি খাই না, তো সেজন্য একদমই কম কম এনেছি। আর মা কিন্তু এখানে জামাইয়ের জন্য পঞ্চপট বাড়া শুরু করে দিয়েছে। এই দেখো না জামাইয়ের থাল, সমস্ত কিছু কিন্তু জামাইয়ের পছন্দের। ও সঙ্গে কিন্তু মেনুটা আমাদের ইলিশ মাছও ছিল, সেটা কিন্তু মা করেছে। খাবার দেখে না আমি ভাবছি আমি কিভাবে খাবো, মানে কিন্তু আজকে মা সমস্তটাই জামাইয়ের পছন্দের করেছে। দেখো ভাত, তারপর ডাল, চাটনি, পটল পোস্ত, বড় মাছ, ইলিশ মাছ, পাঁঠার মাংস, আর আমার বরের না পাট শাকের পকোড়া, ওইটা খেতে ভীষণ ভালোবাসে। আর মাছের তেলও কিন্তু। আর এই যে মা এখন আমারটাও বেড়ে দিচ্ছে, মা বলল যে তোরা দুজন আজকে একসাথেই খেতে বসে পড়। কতগুলো বাচ্চা? প্রথমত তো দেখো মা আমাকে সমস্ত কিছু বরের মতো বেড়ে বেড়ে দিয়েছে, কিন্তু আমার না সমস্ত রান্নাগুলো ভীষণ টেস্ট হয়েছিল মায়ের। আর আমার মাটনটাও কিন্তু সবাই খেয়ে বেশ ভালো বলেছে। আর দেখো এখানটা একদম ইলিশ মাছের ডিমটাকে নিয়ে তারপর ইলিশ মাছটা খাচ্ছি। তোমাদেরকে যতটুকু দেখালাম সেতটুকুই, আমি কিন্তু পুরোটা একেবারে খেতে পারিনি। মানে মাছ মাংস সমস্তটাই আমি বাটিতে প্রায় রেখে দিয়েছিলাম। আর একসাথে না আমি এত কিছু শাড়ি পরে খেতেই পাচ্ছিলাম না। আর ওই যে এখন আমার বাবা খেতে বসেছে। আর এই যে খাওয়া দাওয়ার পরে আমার শাশুড়ি মা শ্বশুর মশাইও কিন্তু এসেছিল, তারাও খেয়ে দিয়ে এখন রেস্ট করছে। তো হে এভরিওয়ান, তো এই যে দেখো আমরা এখন মানে আমি চলে এসেছি, তোমাদের দাদাভাই তো অনেকক্ষণ আগে বাড়িতে এসে ফ্রেশ হয়ে আবার চলেই গেছে। আর তারপর এখন এই যে মা আমাকে হাঁটতে হাঁটতে দিয়ে গেল, মানে একদমই কাছে। আর শাশুড়ি মা শ্বশুর মশাই গিয়েছিল, তারাও এসেছে। আর আমিও চলে এসেছি। থাকতে হয় জামাই ষষ্ঠীতে, কিন্তু আমার যেহেতু কাছাকাছি তো থাকা এখন হবে না। তো এর মধ্যে দেখি একদিন বাবার বাড়ি থেকে থাকারও ইচ্ছা আছে। আর রাতের বেলা আর মা সমস্ত কিছু দেখো জোর করে দিয়ে দিয়েছে, মানে এত, মানে ওই বেলা আমি তেমন করে কিছু খেতেই পারিনি। অত তো আর ব্লগে দেখো বলা যায় না, মানে দেখানো যায় না খাওয়ার সময়। তো আমি তেমন করে কিছু খাইনি, আমি মাংস মাছ সবটা রেখে দিয়েছিলাম, আমি খেতে পারছিলাম না। আরও শাড়ি পরে তো আরোই নয়। তো তারপর মানে শাড়ি পরে আমার ঠিক ওইভাবে অভ্যাস নেই, আস্তে আস্তে করছি। আর এখন হচ্ছে বাড়ির জন্য সমস্ত কিছু মাছ টাছ সব কিছু দিয়ে দিয়েছে মা। আমি সবটা ফ্রিজে তুলে নিয়েছি, কেননা যে গরম, বাইরে রাখলে নষ্ট হয়ে যাবে, যেহেতু তাড়াতাড়ি রান্নাবান্না করা হয়েছিল, তো সেজন্য। তো তোমাদের দাদাভাই আসুক, তারপর বাড়ির সবাই, মা বাবা আমি বর সবাই মিলে খাবো। আর এই যে দেখো, তো মা 4-5 টিফিন বাটি শুদ্ধ দেখো সব দিয়ে দিয়েছে। আর আমি এসে প্রেশার কুকারে ঝটপট ভাতটা করে নিলাম, এখন ভাতটা হয়ে গিয়েছে। আর তোমাদের এখন তারপর মানে খাওয়ার সময় তোমাদের দাদাভাই সমস্তটা কিছু মানে দিয়ে দেবো। মানে আজকে সারাটা দিন বেশ ভালোভাবে কেটেছে, বেশ দারুণভাবে কেটেছে, কিন্তু বিভৎস আবার গরম শুরু হয়ে গিয়েছে।